জওহরলাল নেহেরু বলতেছে, আমি তো ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মুসলমান আর হিন্দুদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি। কেন, কি পার্থক্য দেখেননি আপনি? আশ্চর্য কথা বলেন। বলে, ভারতবর্ষের মুসলমানদের আর হিন্দুদের মধ্যে আমি এতটুকু পার্থক্য দেখেছি যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে, আর মুসলমানেরা আজমির শরীফে গিয়ে মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। একটা মাটির উপরে আর একটা মাটির নিচে, এতটুকুই পার্থক্য দেখেছি, এর বাইরে আমার চোখে কোনো পার্থক্য পড়েনি। অতএব মুসলমান আর হিন্দুদের আলাদা দেশের প্রয়োজন নাই। এই হচ্ছে এদেশের মানুষের অবস্থা। এদেশের মানুষ তাওহীদ কাকে বলে তা জানে না। মানুষ তো জানে না, আলেম ওলামাও জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ আসমান জমিনকে সৃষ্টি করেছে। দুনিয়ার মানুষ যে বলবে আল্লাহ সৃষ্টি করেছে, এটা আল্লাহ জানেন। আল্লাহ রাসূলকে বলছেন, আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করুন, ইহুদি খ্রিস্টানদের বলুন আসমান জমিনকে সৃষ্টি করেছে। লা ইয়াকুলুনাল্লাহ, ইহুদি খ্রিস্টানরা বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আজকেও পৃথিবীতে যত ইহুদি আছে, পৃথিবীতে যত খ্রিস্টান আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ইহুদি আসমান জমিনকে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। দেখবেন খ্রিস্টান ইহুদিদের নাম হয় ডেভিড। ডেভিড হচ্ছে খ্রিস্টান ইহুদিদের নাম। ডেভিড মানে দাউদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইংরেজিতে বলা হয় ডেভিড। তাদের নাম দেখবেন জেসাস। জেসাস মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মোসেস, মোসেস মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে তারাও, আমাদের যারা নবী, তারাও তাদেরকে নবী মনে করে। শুধু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত তারাই বানু ইসরাইল। ইহুদি খ্রিস্টানেরাই বানু ইসরাইল। এরাও যখন বলে তখন মুখে আল্লাহ শব্দই উচ্চারণ করে। এদেরকে আজও আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আসমান জমিনকে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আর ইহুদি খ্রিস্টান বাদে পৃথিবীর অন্য গোত্র যারা আছে, পৃথিবীর অন্য ধর্মের মানুষ যারা আছে, যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা আল্লাহ শব্দ মুখে উচ্চারণ না করলেও তারা বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা একজন, যিনি উপরে আছেন। অতএব আল্লাহ জানেন যে পৃথিবীর মানুষ বলবে আসমান জমিন আমি সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করে বলছেন যে আসমান জমিন আমি সৃষ্টি করেছি, ঠিক আছে, তোমাদের নিকটে পরের জিজ্ঞাসা হচ্ছে আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে? দুনিয়ার মানুষ বলবে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। আল্লাহ বলছেন তারপরের জিজ্ঞাসা হচ্ছে ওই বৃষ্টির কারণে জমিন থেকে ফল ফলাদি কে উৎপন্ন করে? আল্লাহ জানেন। দুনিয়ার মানুষ বলবে আল্লাহই উৎপন্ন করেন। তারপরে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ওমা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমরা তো বলছোই আমি ফল ফলাদি উৎপন্ন করি, তারপরও আমি একটা চ্যালেঞ্জ দিয়ে রাখি তোমাদেরকে। সেটা হচ্ছে তোমরা সারা পৃথিবীর সব মানুষ, সব বিজ্ঞানী, সব ইঞ্জিনিয়ার, সব কৃষক, সব কৃষিবিদ একত্রিত হয়ে সার, কীটনাশক, নিড়ানি, বেড়া, যাবতীয় বিষ সব কিছু প্রয়োগ করার পরেও আমি আল্লাহ যদি একটি বীজ দানা থেকে গাছ উৎপন্ন না করি, তো সারা পৃথিবীর মানুষ সকল প্রকার চেষ্টা করার পরেও বীজ দানা থেকে গাছ উৎপন্ন করতে পারবে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। এতগুলো কথা বলার পর আল্লাহ বলছেন, আইলাহুম্মা আল্লাহ। দুনিয়ার মানুষ যখন বললে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়ার মানুষ যখন স্বীকৃতি দিলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে, দুনিয়ার মানুষ যখন স্বীকৃতি দিলে আল্লাহ ফসল ফল ফলাদি উৎপাদন করে, তাহলে আমি আল্লাহ তোমাদের নিকটে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। পবিত্র কোরআনের আয়াত এভাবেই, আমি আল্লাহ তোমাদের নিকটে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আমি যখন বৃষ্টি বর্ষণ করি, আমি যখন আসমান জমিন সৃষ্টি করি, আমি যখন ফল ফলাদি উৎপাদন করি, তাহলে আমি ব্যতীত কি কোনো ইলাহ আছে?
এটা আল্লাহর জিজ্ঞাসা দুনিয়ার মানুষের কাছে। এর উত্তর দুনিয়ার মানুষ খুঁজবে। কোরআন আজও এইভাবেই আছে। 1400 বছর ধরে মানুষের কাছে, মানুষের কানে, মানুষের মগজে, মানুষের বিবেকে কোরআনে জিজ্ঞাসা করেই যাচ্ছে। কিয়ামত পর্যন্ত কোরআনে জিজ্ঞাসা করেই যাবে। তারপরের আয়াতে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ পৃথিবীকে শূন্যে, আম্মান জাআলাল আরদা কারারা, পৃথিবীকে শূন্যে কে স্থির করেছে? রশি নাই, দড়ি নাই, খোঁটা দেওয়া নাই, ঠেকা দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই, পিলার নাই, ভিত নাই, এমনি শূন্যের উপর এই কোটি কোটি মন ওজনের পৃথিবী হাওয়ার উপর ভেসে আছে। এইভাবে হাওয়ার উপর, শূন্যের উপর এই পৃথিবীকে স্থির কে করে রেখেছে? আল্লাহ জানেন। দুনিয়ার মানুষ বলবে আল্লাহ রেখেছে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তারপরের প্রশ্ন, হাওয়ার উপর পৃথিবী রেখেছি, পৃথিবী কাঁপতে পারে, নড়তে পারে। পৃথিবীর ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য পৃথিবীর মধ্যে পেরেক স্বরূপ কোটি কোটি মন ওজনের পাহাড় বসিয়ে দিয়েছি। হিমালয়ের মতো কোটি কোটি মন ওজনের পাহাড় বসিয়ে দিয়েছি, যাতে পৃথিবী অত নড়াচড়া না করে, অত হেলে দুলে না ওঠে। পৃথিবীকে স্থির রাখার জন্য পৃথিবীর মধ্যে এই পাহাড় কে পুঁতে দিয়েছে? আল্লাহ জানেন। দুনিয়ার মানুষ বলবে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আম্মান জাআলাল আরদা, কে পৃথিবীর বুক চিরে, পৃথিবীর বুক ফেটে, বুক চিরে লাখো কোটি নদী, লাখো কোটি নালা কে প্রবাহিত করেছে? পাহাড়ের ঝর্ণাধারা থেকে নদী উৎপন্ন হয়ে ছুটে চলেছে সাগরের দিকে। এই হাজারো লাখো কোটি নদী পৃথিবীর বুকে কে প্রবাহিত করেছে? এক নদীর পানির সাথে আর এক নদীর পানি মিলে না, এক সমুদ্রের পানির সাথে আর এক সমুদ্রের পানি মিলে না। এই আর কে সৃষ্টি করেছে? আল্লাহ জানেন। দুনিয়ার মানুষ বলবে আল্লাহ করেছে। এবার আল্লাহর শেষ জিজ্ঞাসা, দুনিয়ার মানুষ, যখন তোমরা স্বীকৃতি দিচ্ছ পৃথিবীকে আমি শূন্যে দাঁড়িয়ে রেখেছি, যখন তোমরা স্বীকৃতি দিচ্ছ পাহাড় আমি স্থাপন করেছি, যখন তোমরা স্বীকৃতি দিচ্ছ নদী নালা আমি প্রবাহিত করেছি, যখন তোমরা স্বীকৃতি দিচ্ছ এক নদীর পানির সাথে আর এক নদীর পানি, এক সমুদ্রের পানির সাথে আর এক সমুদ্রের পানি মিলতে আমি না দিচ্ছি, তখন তোমাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে? এই পরপর দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে কি বুঝাতে চাইলেন? পরপর দুই আয়াতে আল্লাহ আপনাকে বুঝাতে চাচ্ছেন। কোরআন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এমন নয়। কোরআন আপনাদের সবার উপর অবতীর্ণ হয়েছে, সবার জন্য এসেছে, সবার কাছে এসেছে, সবার সাথে কথা বলতে এসেছে। মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কোরআনের প্রশ্ন আপনার নিকটেও। আল্লাহ এই দুই আয়াতে, কোরআন এই দুই আয়াতে আপনাকে কি বুঝাতে চাচ্ছে? কোরআন এটাই বুঝাতে চাচ্ছে, কোরআন জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে দুনিয়ার মানুষ আমাকে সৃষ্টিকর্তা হিসেবে মানলেও আমাকে ইলাহ হিসেবে মানে না। দুনিয়ার মানুষ আমাকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে মানলেও আমাকে ইলাহ হিসেবে মানে না। দুনিয়ার মানুষ আমাকে ফসল উৎপাদনকারী হিসেবে মানলেও আমাকে ইলাহ হিসেবে মানে না। দুনিয়ার মানুষ আমাকে রিজিক দাতা হিসেবে মানলেও আমাকে ইলাহ হিসেবে মানে না। তার মানে আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানা, আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে মানা, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। কথা না বুঝতে পারলে আমার সাথে কথা বলতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানা, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা, আল্লাহকে পালনকর্তা হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। আবু জেহেল আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত, আবু জেহেল আল্লাহকে পালনকর্তা হিসেবে মানত, আবু জেহেল আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানত না। এমন হাজারো মানুষ আমাদের মধ্যে আছে, আমাদের সমাজে আছে, আমাদের গ্রামে আছে, যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে হিন্দুদের মতো, যারা আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানে ইহুদি খ্রিস্টানদের মতো, যারা আল্লাহকে পালনকর্তা হিসেবে মানে আবু জেহেলের মতো, যারা আল্লাহকে সকল কিছুর রক্ষণাবেক্ষণকারী হিসেবে মানে আব্দুল মুত্তালিবের মতো, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এমন মানুষের সংখ্যার অভাব নাই এই সমাজে। তাহলে আল্লাহকে সৃষ্টিকর্তা মানে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা কি এমন আজীব কথা শুনলেন? এটা আবার কি ধরনের কথা? আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
প্রশংসা পৃথিবীর প্রতিপালকের। এই জগৎ ওই জগৎ উভয় জগতের প্রতিপালকের প্রশংসা। আল্লাহ বলেছেন রব্বুল আলামিন, মানে আসমান জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে, এই কাল ওই কাল এবং এই কাল ওই কালের মাঝে যা কিছু আছে সবার পালনকর্তা আল্লাহ। ইহুদিকেও খেতে দেয় আল্লাহ, যে আল্লাহকে গালি দেয় নাস্তিক তারও রুজি রুটির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো পাখালি পোকামাকড় জীবজন্তু মানুষ জানোয়ার এমন কোনো কিছু নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না। আল্লাহু আকবার। অতএব আল্লাহ সবারই পালন কর্তা, চাহে সে আল্লাহকে গালি দিক, চাহে সে সারাদিন গুনাহ করুক, চাহে সে সারাদিন আল্লাহকে অমান্য করুক, চাহে নামাজ পড়ুক চাহে না পড়ুক, চাহে রোজা রাখুক চাহে না রাখুক, চাহে সুদ খাক চাহে না খাক, সবার জীবন মৃত্যুর মালিক, সবাইকে রিজিক দেওয়ার মালিক, সবাইকে খেতে দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সবাইকে খেতে দেন, আল্লাহ সবাইকে রিজিক দেন। ইহুদি হলেও, হিন্দু হলেও, নাস্তিক হলেও, আল্লাহকে গালি দিলেও, কোরআনকে জ্বালিয়ে দিলেও তাকে খেতে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেননা তিনি রব্বুল আলামিন, কিন্তু তিনি ইলাহ সবার নন, কেননা সবাই আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। তাহলে রব মানে হচ্ছে যিনি লালন পালন করেন। মা যেমন সন্তানকে কোলে নিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করে দুধ পান করিয়ে মা যেমন সন্তানকে লালন পালন করেন, আল্লাহ তার চাইতে বেশি আদর যত্নে সারা পৃথিবীর সকল মানুষকে লালন পালন করে থাকেন। যখন মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলেন, তখন পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা ছিল না, আপনার নিজেরও ক্ষমতা ছিল না যে 2টা রুজি রুটি অর্জন করবেন। এই 10 মাস 10 দিন মায়ের পেটে আপনাকে খেতে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যখন দুনিয়ার বুকে আসলেন, তখন 2.5-3 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত চাবিয়ে খাওয়ার কোনো ক্ষমতা, কোনো দাঁত আপনার ছিল না। এই 2.5 বছরের জন্য মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা আল্লাহ প্রবাহিত করেছেন। আল্লাহ হচ্ছেন মায়ের মতো আপনার লালন পালনকারী। যে জমিনে বসে আছেন, এই জমির মালিক আল্লাহ। হয়তো এখন একজন আছে, 50 বছর আগে একজন ছিল, 500 বছর পরে আর একজন থাকবে, কিন্তু পৃথিবী যেই দিন সৃষ্টি হয়েছিল সেই দিন থেকে আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ মাত্র ক্ষমতার হাত বদল হচ্ছে। মানুষ তো আর কোনো জায়গায় বসবাস করে না, মানুষ বসবাস করে সময়। মানুষ যদি জায়গায় বসবাস করতো তাহলে আদম আলাইহিস সালাম এখনো থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো থাকতো। মানুষ কোনো জায়গায় থাকে না। আমি যদি বলি আমি রাজশাহীতে থাকি, ভুল হবে। আমি যদি বলি আমি সৌদিতে থাকি, ভুল হবে। আমি আসলে একটা সময়ের মধ্যে বসবাস করি। 1993 সালে জন্ম হয়েছে, যেই দিন মারা যাব, এই 1993 থেকে ওই মারা যাওয়ার সময়টুকু আমার। এই সময়ের মধ্যে আমি চাইলে আপনার দিনাজপুরেও থাকতে পারি, আমি চাইলে লন্ডনেও থাকতে পারি, সেটা কোনো ব্যাপার নয়। আসলে মানুষ বসবাস করে সময়ের মধ্যে। সময় যেই দিন শেষ হয়ে যায়, মানুষের থাকাও সেই দিন শেষ হয়ে যায়। অতএব আমরা আছি একটা সময়ের মধ্যে। এই জায়গার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যে অক্সিজেন নিচ্ছি তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে রোদের আলোয় আমরা জীবন যাপন করতেছি, একটা গাছকে যদি 1 মাসের জন্য গামলা দিয়ে ঢেকে দেওয়া যায়, রোদ থেকে দূরে রাখা যায়, গাছ মারা যাবে। মানুষকে যদি রোদের আলো থেকে দূরে রাখা যায়, মানুষও মারা যাবে। পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে রোদ। রোদ নাই তো পৃথিবীতে কোথাও শক্তি আসবে না, মানুষও শক্তি পাবে না, জীবজন্তু তারাও শক্তি পাবে না। জীবজন্তু কি খায়? ঘাস খায়। ঘাস কোথায় থেকে শক্তি নেয়? রোদ থেকে শক্তি নেয়। মাটি এবং রোদের সংমিশ্রণে ঘাস বড় হয় এবং ঘাসের মধ্যে শক্তি সঞ্চার হয়। তারপরে সেই ঘাসটা গরু খায়, তখন গরুর মধ্যে শক্তিটা আসে। সেই গরুটা আমরা খাই, তখন আমাদের মধ্যে শক্তি আসে। শুরুটা হলো রোদ থেকে। রোদ নাই তো ঘাসও নাই, ঘাস নাই তো গরুও নাই, গরু নাই তো মানুষও নাই। সকল শক্তি, সকল কিছুর উৎস, সকল রিজিকের উৎস হচ্ছে সূর্য। আর এই সূর্য কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। অতএব আমাদের রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের লালন পালন কর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা আল্লাহকে ইলাহ হিসেবে মানি না। আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে যিনি তোমাকে খেতে দেয়, ইলাহ হওয়ার যোগ্য তিনি। আপনাকে যিনি খেতে দেয়, ইলাহ হওয়ার যোগ্য কে? তিনি। যিনি আপনার লালন পালন কর্তা, আপনি যদি একটা সিজদা করেন তো একটা সিজদা পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহ। যিনি আপনার রুজি রুটির মালিক, আপনি যদি কোনোদিন দোয়া করেন, ওই দোয়া কার কাছে করবেন?
আপনার ওই হাতটুকু তোলার অধিকার পাওয়ার একমাত্র যোগ্যকে আল্লাহ। আপনার যখন অসুখ বিসুখ হলো তখন যিনি আপনাকে খাওয়ায়, যিনি আপনাকে পড়ায়, আপনি তার কাছে না গিয়ে চলে গেলেন তাবিজ কবজের কাছে, মানে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন, ইলাহ হিসেবে মানেন না। মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, হাজারো লাখো মা বোন আছে যারা সন্তানের কপালে কালো টিপ দেয়, লাখো মা বোন আছে সন্তানকে তাবিজ পরিয়ে রেখেছে, এরা সবাই আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। ইলাহ হিসেবে মানা মানে হচ্ছে বিপদ আপদে পড়লে সমস্যায় পড়লে ইবাদতের যোগ্য যিনি, তিনি হচ্ছেন ইলাহ। আপনার ইবাদত উপাসনা পাওয়ার যোগ্য যিনি, দোয়া পাওয়ার যোগ্য যিনি, যার কাছে আপনি আরোগ্য চাইবেন, চিকিৎসা চাইবেন, যার কাছে সাহায্য প্রার্থনা করবেন, যার কাছে আশ্রয় প্রার্থনা করবেন, একটা সিজদা যার কাছে করবেন, যার তাসবিহ তাহলিল করবেন, যার জিকির আজকার করবেন, তিনি হচ্ছেন ইলাহ। যিনি আপনাকে খাওয়ায়, যিনি আপনাকে পড়ায়, যিনি আপনাকে লালন পালন করে, যিনি আপনার রব, সারা জীবনে একটাও যদি সিজদা করেন তো ওই একটা সিজদা পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার মানুষ, সারা বাংলাদেশের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিকাংশ মানুষ রব হিসেবে মানলেও ইলাহের হক, ইলাহের অধিকার আর একজনকে দিয়ে বসে থাকে। তার নামই শিরক, এর নামই শিরক। শিরক মানে কি? শেয়ার করা। শিরক মানে ভাগ করা। শিরক মানে অংশীদার দেওয়া। ইলাহের যে হক আছে, অধিকার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলাহ, তার যে হক আছে, অধিকার আছে, এই হক অধিকার থেকে সরিষার সমপরিমাণ, চুল সমপরিমাণ সম্মান, মর্যাদা, অধিকার, হক আপনি যদি পৃথিবীর অন্য কাউকে দেন চুল সমপরিমাণ, তাহলে আপনি মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনার পরেও মুশরিক। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহকে রব হিসেবে মানার পরেও মুশরিক। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। মুশরিক মানে আল্লাহর ইলাহের যে হক আছে, যে অধিকার আছে, সেখান থেকে সরিষার সমপরিমাণ হলো সে অন্য কাউকে দেয়, তার নামে শিরক। ভাগ করে, শেয়ার করে, তার নামে শিরক। এই জন্য দুনিয়াতে যত নবী রাসূল এসেছে, কোন নবী রাসূল এই দাওয়াত নিয়ে আসেনি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। কোন নবী রাসূলের এটা কালেমা ছিল? কেননা যে নবী রাসূল এসেছে তার যুগে যে কাফেরেরা ছিল তারা আল্লাহকে রব হিসেবে মানতই। এই জন্য সব নবী রাসূল এই দাওয়াত নিয়ে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যাকে রব হিসেবে মানো তিনি ইবাদতের যোগ্য, তিনি উপাসনার যোগ্য। দোয়া করতে হলে তার কাছেই করতে হবে, দান করতে হলে তার রাস্তাতেই করতে হবে। কোনো দিন, কোনো দিবস, কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্র, কোনো ব্যক্তির এত মর্যাদা যাওয়া যাবে না যেই মর্যাদার কারণে সেটা ইলাহ যে মর্যাদা পায় সেই মর্যাদার শেয়ার করা বুঝায়। সেটা যে দিন হোক, যে দিবস হোক, যে স্থান হোক, যে কাল হোক, যে পাত্র হোক, তাদেরকে সেই সম্মান দেওয়া যাবে না। এটাই হচ্ছে ইলাহের মূল থিওরি। আমরা মনে করি ইলাহ মানে কি? ইলাহ আমরা বুঝতে পারি না যে আল্লাহর সাথে ইলাহ হওয়া কি। এটা বুঝার জন্য একটা আয়াত বুঝুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের যদি আপনি অনুবাদ করেন, হে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, তাহলে অনুবাদ ভুল হবে। আরবিতে যদি বাক্য এভাবে থাকতো না'বুদু ইয়্যাকা ওয়া নাস্তাঈনু ইয়্যাকা, তাহলে অনুবাদ ঠিক ছিল যে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই। কিন্তু যখন আরবি ইবারত ঘুরে গেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন এর অর্থ হচ্ছে হে আল্লাহ ওয়ানলি ওয়ান, একমাত্র, শুধুমাত্র, শুধুই শুধু আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। হে আল্লাহ অনলি ওয়ান, একমাত্র, শুধুই শুধু আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি, আর পৃথিবীর কারো নিকটে সাহায্য প্রার্থনা করি না। এটা হলো আসল অর্থ। আপনি বিপদে পড়লেন, আপনাকে বলা হলো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তাড়াতাড়ি মোবাইল ফেলে দিয়ে দৌড় দিলেন মেডিকেলে, মানে আপনি এখনো পূর্ণাঙ্গ তাওহীদবাদী মুমিন হতে পারেননি। কথা মনে হয় বুঝাতে পারলাম না। আপনাকে বলা হলো আপনার নামে কেস করে দেওয়া হয়েছে, আপনি তাড়াতাড়ি ফোন তুলে কল লাগালেন মেয়র সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে, মানে আপনি এখনো পূর্ণাঙ্গ তাওহীদবাদী মুমিন হতে পারেননি। কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। পূর্ণাঙ্গ তাওহীদবাদী মুমিন সেই, পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন সেই,
পূর্ণাঙ্গ তাওহীদবাদী মুমিন সেই যে ওই আয়াতে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ শুধুই শুধু একমাত্র আপনার নিকটেই চাই, আর পৃথিবীর কারো নিকটে চাই না। এ কথা তখন মিথ্যা হয়ে যাবে যখন বিপদে পড়ে আপনি মানুষের কাছে সাহায্য চাইবেন। এ কথা মিথ্যা হয়ে যাবে যখন বিপদে পড়ে ডাক্তারের নিকটে সাহায্য চাইবেন। এ কথা মিথ্যা হয়ে যাবে যখন বিপদে পড়ে মানুষের দ্বারে দ্বারে ধর্ণা দিবেন। হ্যাঁ, দিতে পারেন, তবে সবার আগে সর্বাগ্রে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন বাদারা ইলাস সালাহ, যখনই কোনো বিপদে পড়তেন সালাতে দাঁড়িয়ে যেতেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়লেন, যখন জালেম বাদশা তার দিকে এগিয়ে আসলো, তখন তিনি আল্লাহর নিকটে সাহায্য চাওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। নির্জনে কে সাহায্য করবে? অত বড় জালেম বাদশা, হাজার হাজার সেনাবাহিনী, কে সাহায্য করবে? এ কথা তার মাথায় আসতে পারত, কিন্তু তিনি জানেন সাহায্য কার নিকটে চাইতে হয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান। যত পুলিশ, যত এমপির সাহায্য আপনি নেবেন, যত মন্ত্রীর সাহায্য আপনি নেবেন, যত ডাক্তারের সাহায্য আপনি নেবেন, যত ওষুধের সাহায্য আপনি নেবেন, সব কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বিপদে পড়লে সবার আগে কাকে জানাবেন যে আমি বিপদে পড়েছি? বিপদে পড়লে সবার আগে কাকে জানাতে হবে যে আমি বিপদে পড়েছি? আল্লাহকে জানাতে হবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি। আপনাকে বলতেছে আপনার ছেলে হারিয়ে গেছে, হাউমাউ করে কান্নাকাটি করে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, আপনি এখনো পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। তাড়াতাড়ি ওযু করে আগে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমার ছেলে হারিয়ে গেছে, তুমি উদ্ধার করে দাও। তারপরে মানুষের দরবারে যান। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওযু করে আগে সালাতে দাঁড়িয়ে যান। সালাতে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করুন। তারপরে মানুষের কাছে কল করুন, মানুষের কাছে ফোন করুন। আপনি পূর্ণাঙ্গ তাওহীদবাদী মুমিন। আপনি বুঝতে শিখেছেন রব আর ইলাহের মধ্যে পার্থক্য কি। আপনি বুঝতে শিখেছেন যিনি আপনাকে খাওয়ায়, যিনি আপনাকে পড়ায়, সাহায্য চাইলে একমাত্র তার নিকটেই চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানা, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে গণ্য করা। দুনিয়ার মানুষ শিরকে লিপ্ত আছে, হাজারো লাখো কোটি শিরক। শিরক হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে অত্যাচার, সবচেয়ে বড় অত্যাচার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, শিরক করিও না, নিশ্চয় শিরক মহা অত্যাচার, নিশ্চয় শিরক মহা জুলুম। একটা স্বামী যখন রাস্তাঘাটে মাঠে কাজ করে টাকা পয়সা উপার্জন করে স্ত্রীকে খাওয়ায়, স্ত্রীকে পড়ায়, স্ত্রীকে বাড়িতে থাকতে দেয়, স্ত্রীর জন্য ঘর তৈরি করে দিয়েছে, স্ত্রীর জামা কাপড় কিনে দিয়েছে, আর সেই স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা না রেখে অন্য কারো প্রতি ভালোবাসা রাখে, পরকীয়ায় লিপ্ত হয়, ওই স্ত্রী যেমন ওই স্বামীর উপর অত্যাচার করে, ঠিক তেমনি মানুষ আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর জমিনে চলে, আল্লাহর রিজিক ভক্ষণ করে যখন সিজদাটা অন্য কাউকে দেয়, তাবিজটা যখন অন্য কারো ব্যবহার করে, তাবিজ কবজ যখন ব্যবহার করে, কুসংস্কারে যখন ব্যবহার করে, আল্লাহর কাছে যখন সাহায্য চাইতে জানে না, আল্লাহর কাছে যখন দোয়া করতে জানে না, তখন মানুষ তেমনই অত্যাচার করে। তবে সেই অত্যাচারের চাইতে এই অত্যাচার বড় অত্যাচার। কেন? আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী সত্তা, আর মানুষ হচ্ছে নগণ্য সৃষ্টিজীব। বিমানে উঠলে বাড়িঘরগুলো, পাহাড়গুলো সরিষা সমপরিমাণ দেখায়। 7 আসমান থেকে এই মানুষ সারা পৃথিবীর অল্প একটু জায়গা, এই অল্প একটু জায়গা আমি আপনি দখল করে আছি। অনেক নগণ্য দুর্বল সৃষ্টিজীব মানুষ। প্যারালাইজ হয়ে গেলে, ডায়াবেটিস হয়ে গেলে, লিভার ক্যান্সার হয়ে গেলে, হার্ট অ্যাটাক হয়ে গেলে মানুষের কিছু করার থাকে না। অনেক দুর্বল সৃষ্টিজীব। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ওয়াইদা মাসসাহুশ শাররু জাযুআ, যখন মানুষকে বিপদ আপদ ঘিরে ধরে তখন মানুষ হতাশ হয়ে যায়, অস্থির হয়ে যায়। ওয়াইজা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায়, ধন দৌলত বেশি হয়ে যায়, তখন মানুষ অহংকারী হয়ে যায়। এটাই প্রমাণ করে যে মানুষ দুর্বল সৃষ্টিজীব, মানুষ নগণ্য সৃষ্টিজীব। এত দুর্বল, এত নগণ্য হওয়ার পরেও মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার নিয়ে, হক নিয়ে, সম্মান মর্যাদা নিয়ে
ছিনিমিনি খেলার সাহস যে নগণ্য সৃষ্টিজীব দেখায়, তার চেয়ে বড় অত্যাচার, তার চেয়ে বড় জুলুম, তার চেয়ে বড় মহামান্যায় পৃথিবীতে আর হতে পারে না। সেটাই হচ্ছে শিরক। আজকে এই বক্তব্য শোনার পর যদি বুঝতে পারেন শিরক কত ভয়াবহ, শিরক আল্লাহর উপর কত বড় অত্যাচার, তাহলে বাড়িতে গিয়ে যত কোটি টাকারই মূর্তি থাক না কেন, পশু পাখি হোক আর মানুষজন হোক আর বাপের মূর্তি হোক আর নেতা নেত্রীর মূর্তি হোক, সেই মূর্তি ভেঙে ফেলতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। তাহলে আপনি হচ্ছেন পূর্ণাঙ্গ তাওহীদবাদী মুমিন। সম্মানিত উপস্থিতি, ঠিক পদে পদে আপনি যত শিরকের মুখোমুখি হন, সব শিরককে আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে দূরে ঠেলে দিতে হবে। যত কুসংস্কার আছে, হাত থেকে এটা পড়ে গেলে এটা হয়, অমুক এটা বললে এটা হয়, আজকের দিনটাই খারাপ, আজকের দিনটাই মন্দ, যত কুসংস্কার আছে সব কুসংস্কারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যত মূর্তি আছে, ছবি আছে, এগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যত দিবস আছে, যত অনুষ্ঠান আছে, যত দিবস, যত অনুষ্ঠান, সেগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যত স্থান কালকে সম্মান করা হয়, স্থান যেমন শহীদ মিনার একটা স্থান, এরকম যত নির্দিষ্ট কোনো স্থানকে সম্মান করা হয়, নির্দিষ্ট গাছকে সম্মান করা হয় যেটা হিন্দুরা করে, নির্দিষ্ট গাছ, নির্দিষ্ট নদী, যেমন পদ্মা নদী, গঙ্গা নদীতে হিন্দুরা গোসল করে, নির্দিষ্ট গাছ, নির্দিষ্ট নদী, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট পাথর, নির্দিষ্ট এলাকা, যা কিছু সম্মানের আছে সবগুলোর সম্মান অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তাহলে আপনি পূর্ণাঙ্গ তাওহীদবাদী মুমিন। এইভাবে যেখানে যেখানে আল্লাহর ইলাহের যে সম্মান মর্যাদা আছে, তার সরিষা সমপরিমাণ অন্য কাউকে, অন্য কোনো দিনকে, অন্য কোনো কাল, পাত্র, স্থান, ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করা হয়, তখনই সেখানে শিরক ঢুকে যায়। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, কেননা শিরক একবার ঢুকে গেলে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি শিরক নিয়ে, আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও, আর তার মধ্যে শিরক না থাকে, অন্যায় শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা আতাইতু বিকরাবিল আরদি মাগফিরাহ, আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। অতএব শিরক থেকে, যদি শিরক থেকে আপনি বেঁচে থাকেন, আজ হোক, কাল হোক, 10 দিন পরে হোক, 15 দিন পরে হোক, 1 মাস, 1 বছর পরে হোক, জাহান্নামে যদি চলেও যান, আর শিরক থেকে যদি মুক্ত থাকেন, তাওহীদ যদি অন্তরে থাকে, তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সুযোগ, অপশন, চান্স আপনার সামনে থাকবে। কিন্তু শিরক যদি চলে আসে, তাহলে সেই চান্সটাও শেষ হয়ে যাবে, সেই অপশনটাও শেষ হয়ে যাবে। তাই যত কিছুই হোক, শিরক করা যাবে না। সৌদি আরবের মুসলমানেরা এটা খুব ভালো বুঝে। বিড়ি খাক, সিগারেট খাক, যা কিছু করুক, অন্যায় অনাচার করুক, কিন্তু ওদের মধ্যে তাওহীদ আছে, ওরা শিরক বুঝে না। মানে ওদের ক্ষমা পাওয়ার অপশন খোলা আছে। ওরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিতেও পারে। আর আমাদের দেশের মানুষেরা তাসবিহ দানা নিয়ে কবরে গিয়ে, মাজারে গিয়ে দিবস উদযাপন করতে গিয়ে কত দিবস আর কতভাবে যে শিরকে লিপ্ত হচ্ছে, এদের ক্ষমা চাওয়ার, ক্ষমা পাওয়ার অপশনটা বন্ধ হয়ে যাচ্ছে। তাই শিরক থেকে বিরত থাকতে হবে। তাওহীদ শিরকের সংক্ষিপ্ত আলোচনার পর সুন্নাত এবং বেদাত। সুন্নাত বেদাত কাকে বলে? ওই যে দোয়া চাওয়ার কথা বলতেছিলাম, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া। সালাতের শুরু থেকে নিয়ে আল্লাহু আকবার হাত বাঁধা থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা পর্যন্ত শুধুই দোয়া, দোয়া আর দোয়া। সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য, সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য, সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য। সালাম ফিরানোর আগে কোরআনের দোয়া, হাদিসের দোয়া, যত দোয়া আছে সব দোয়া আপনি সালাম ফিরানোর আগে বলতে পারবেন। এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করলেন, তখন কি শেষ হয়ে গেল? জোরে বলেন, কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। কিন্তু এখন যদি আপনি তখন সালাম ফিরে সুন্নাতে দাঁড়িয়ে যান, তাসবিহ তাহলিল করেন, তাহলে দিনাজপুর, বিরামপুরের মানুষ বলবে যে হুজুর কত বড় বেয়াদব, দোয়া করালো না। আছে না নাই?
আমি বলবো বেটা তুমি আরো 10 বছর পড়াশোনা করো, আরো 50 বছর পড়াশোনা করো, দোয়া কাকে বলে সেটা শিখে আসো। আমি তো সালাম ফিরানোর মাধ্যমে দোয়া শেষ করে দিলাম, এটা তো আমি বলিনি, এটা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আবু দাউদ খুঁজো, বুখারী খুঁজো, মুসলিম খুঁজো, তিরমিজি খুঁজো, নাসাই খুঁজো, দারাকুতনি, দাইলামি, বাইহাকি, যত হাদিসের গ্রন্থ আছে সব হাদিসের গ্রন্থ খুঁজো। গ্রন্থ খুঁজে দেখো সালামের পরে কি করতে হয়, অধ্যায়ের নাম সালামের পরে কি করতে হয়, অধ্যায়ের নাম সালামের পরে কি করতে হয়, সব অধ্যায়ে গিয়ে দেখো সালামের পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে সালামের পরের করণীয়। সব হাদিস গ্রন্থ ভর্তি হয়ে আছে। তথা সালামের আগ পর্যন্ত দোয়া আর সালামের পরে জিকির, সালামের আগ পর্যন্ত দোয়া, সালামের পরে জিকির, সালাম ফিরে দিলাম মানে দোয়া শেষে। একটা বেদাত ঢুকেছে এই জায়গাতে যে সালামের পরে দোয়া করতে হবে, সালামের পরে দোয়া করতে হবে। এই বেদাত যখন সমাজে ঢুকেছে তখন দুইটা সুন্নাত উঠে গেছে। কয়টা সুন্নাত উঠে গেছে? 2টা সুন্নাত উঠে গেছে। এক, সালাতের মধ্যে যে দোয়া করতে হয় এটা মানুষ ভুলে গেছে। কথা মনে হয় বুঝাতে পারেনি। দোয়া করার মাধ্যম যে সালাত, সারা যে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর রাসূল যে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার মাধ্যম যে সালাত এটা মানুষ ভুলে গেছে। মানুষ মনে করে সালাত এমনি সিজদা দিলাম, এমনি রুকু করলাম, সালাম ফেরার পরে এবার আসল দোয়া শুরু হবে। জাহেল, অজ্ঞ, মূর্খ, জানে না। ওই বেদাত ঢোকার কারণে মানুষ ভুলে গেছে সালামের আগে দোয়া করতে হয়, সিজদায় গিয়ে দোয়া করতে হয়। বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর যত নিকটবর্তী হয়, তখন আল্লাহর যত কাছে চলে যায়। পৃথিবীতে আর কোনো সময় নাই, আর কোনো স্থান নাই, বান্দা তত আল্লাহর নিকটে কাছে চলে যায়। সিজদায় গিয়ে চোখের পানি ফেলুন, সিজদায় গিয়ে দোয়া করুন। কত দোয়া করবেন? সিজদা দোয়া করার জায়গা, সালাত দোয়া করার জায়গা। যখন সালামের পরে সমাজে দোয়া ঢুকেছে তখন সিজদা যে দোয়া করার জায়গা, সালাত যে দোয়া করার জায়গা, এটা মানুষ ভুলে গেছে। আর একটা কি সুন্নাত উঠে গেছে, সালামের পরে যখন দোয়া ঢুকেছে তখন সালামের পরে যে জিকির, আজকার করতে হয়, তাসবিহ, তাহলিল করতে হয়, এটা মানুষ ভুলে গেছে। সালামের পরে কোনো মতে দোয়া করে নিয়ে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ। কোনো জিকির নাই, আজকার নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, নাস, ফালাক, ইখলাস নাই, আয়াতুল কুরসি নাই, কিচ্ছু নাই। দুইটা বড় বড় সুন্নাত মানুষ উঠিয়ে ফেলেছে এই একটা বেদাতের কারণে। বেদাত কিভাবে সমাজে ঢুকে, বেদাত কাকে বলে, বেদাত কিভাবে সমাজে ঢুকে, বেদাত কাকে বলে? একটা ঘটনা আপনাকে শোনাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মুয়াত্তা মালিকের লেখক। মুয়াত্তা মালিক একটা হাদিসের বই। 4টে যে মাযহাব আছে পৃথিবীতে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই মালিকি মাযহাবের ইমাম হচ্ছেন ইমাম মালিক। 179 হিজরিতে মারা গেছেন। ইমাম দারিল হিজরাহ, মদিনার ইমাম, মদিনাতেই জন্ম, মদিনাতেই মারা গেছেন। বাকিউল গারকাদ, যে বাকি গোরস্থান আছে সেখানে তার দাফন হয়েছে। আল্লাহ রাসূলের মসজিদ, মসজিদে নববীতে বসে হাদিসের দার্স দিতেন বিশাল ইমাম, ইমাম মালিক। ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক, এটা মসজিদে নববী, এটা হচ্ছে মক্কা, আর এইটা হচ্ছে জুলহুলাইফা, মিকাত, এহরাম বাঁধার জায়গা। মদিনা থেকে যারা মক্কায় যাবে তাদের এহরাম বাঁধার জায়গা হচ্ছে জুলহুলাইফা। আল্লাহর রাসূল নির্ধারণ করে দিয়েছে, আল্লাহর রাসূল নির্ধারণ করে দিয়েছে এই জায়গা। এই জুলহুলাইফা মদিনা থেকে দক্ষিণ দিকে 10 কিলোমিটার। ওই ব্যক্তি ইমাম মালিককে এসে বলতেছে, ইমাম মালিক, আমি জানি আল্লাহ রাসূল এহরাম বাঁধার জায়গা করে দিয়েছেন জুলহুলাইফা, কিন্তু আমি এহরাম বাঁধতে চাই মসজিদের নববী থেকে, আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে। তখন ইমাম মালিক বলতেছেন, উরিদু আন তাকা আযুন্নু আন তাকা আখশা আন তাকা ফিল ফিতনাহ, আমি ভয় পাচ্ছি তুমি ফিতনার মধ্যে পতিত হচ্ছ। ওই ব্যক্তি বলছে, আপনি কিসের ফিতনার কথা বলতেছেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফিতনা হলো, সেটা বুঝলাম। আমি তো জুলহুলাইফা পার হইনি, পার তো হইনি 10 কিলোমিটার আগে তো এহরাম বাঁধতেছি, তাও আবার কোন জায়গা থেকে বাঁধতেছি আপনি জানেন?
পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদগুলোর একটা মসজিদ আল্লাহ রাসূলের মসজিদ, মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতেছি, তাহলে ফিতনা আবার কিসের? কথা মনে হয় বুঝতে পারেননি। বাংলাদেশে যারা হজ করেছেন হাজি, তারা দেখবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হাজি ক্যাম্প থেকে এহরাম বাঁধে। তাদেরকে যদি বলা হয় যে ইয়ালামলাম হচ্ছে আপনার এহরাম বাঁধার জায়গা, আল্লাহ রাসূল নির্ধারণ করেছে ওখানে আপনাকে এহরাম বাঁধতে হবে, ওই ব্যক্তি একই কথা বলবে যে আমি তো ইয়ালামলাম পার হয়ে যাইনি, 1000 কিলোমিটার আগে এহরাম বাঁধলাম, পার হয়ে গেলে না হয় সমস্যা ছিল। একই কথা বলবে যেটা ইমাম মালিককে বলা হয়েছিল। ইমাম মালিক কি জবাব দিচ্ছেন? ইমাম মালিক উত্তরে বলতেছেন, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দারা শুনো, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না যে এমন আমল তুমি করতে যাচ্ছ যে আমল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এর চেয়ে বড় ফিতনার হতে পারে না। আল্লাহ রাসূল ইহরাম যুলহুলাইফা থেকে বেঁধেছেন, অতএব তুমি মসজিদে নববী থেকে বাঁধতে পারো না। এর নামই বেদাত, এর নামই হচ্ছে বেদাত। সারা পৃথিবীর সব ইমাম, সব হুজুর মিলে যদি বলে সালাত আদায় করা ভালো কাজ, অতএব জুমার দিনে 2 রাকাত নয় 3 রাকাত সালাত আদায় করব, 2 রাকাত নয় 4 রাকাত সালাত আদায় করব। ইমাম আবু হানিফা, শাফি, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, নাসরুদ্দিন আলবানী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, ইবনে হাজার আসকালানী, দারাকুতনি, দাইলামি সবাই এক জায়গায় বসে যদি বলে, সারা বাংলাদেশের সব ইমাম, সব মাওলানা মিলে যদি বলে নামাজ পড়া তো ভালো কাজ, সমস্যা কি, জুমার দিন 4 রাকাতই না হয় পড়লাম। কথা বুঝতে পারেননি তো? সারা পৃথিবীর সবাই মিলে বললেও সেটা কি হবে? বেদাত হবে। একটা জিনিস বুঝে যান, বেদাত কিভাবে চিনবেন? যারা বেদাত করাতে চায় মানুষকে, যারা বেদাত সমাজে টিকিয়ে রাখতে চায়, তাদের দলিল হচ্ছে, বেটা তুমি এত বেদাত করো, তাহলে মাইকে বক্তব্য দাও কেন? মাইকও তো বেদাত। তুমি মোবাইল চালাও কেন? মোবাইলও তো বেদাত। টিস্যু ব্যবহার করো কেন? টিস্যু ব্যবহার করাও তো বেদাত। এগুলো তো আল্লাহ রাসূলের যুগে ছিল না। এত বেদাত করো, তাহলে এগুলো বুঝাও। এই ভুল ধারণাটা কোথায় থেকে আসে? বেদাত থেকে আপনি সুন্নাতকে কিভাবে পার্থক্য করবেন তা বুঝার জন্য আপনাকে একটা মূলনীতি বলে যাই। এই একটা মূলনীতি মাথায় থাকলে সব কিছু আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। ইসলাম মানুষের জীবনকে 2 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করেছে ইসলাম? 2 ভাগে। একটা মানুষের ইবাদত আর একটা মানুষের দুনিয়া। একটা মানুষের ইবাদতের জগৎ আর একটা মানুষের দুনিয়ার জগৎ। ইবাদতের জগৎ মানে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এটা হচ্ছে মানুষের ইবাদত। কথা বুঝতে পারছেন? আর দুনিয়া মানে বিবাহ, শাদী, কেনা কাটা, বাজার ঘাট, ব্যাংক ব্যালেন্স, রাষ্ট্র, সমাজ, এটা হচ্ছে মানুষের দুনিয়া। এই দুইটাকে ইসলাম 2 ভাগে ভাগ করে দিয়েছে, একটা ইবাদত আর একটা দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম, আর ইবাদতের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত আর বেদাত। যদি বুঝাতে না পারি তাহলে একটা উদাহরণ দিয়ে বলি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, হবে? কি জিজ্ঞেস করতে হবে? মদ খাওয়া হালাল না হারাম? কেননা হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। আর আপনি যদি আমাকে বলেন একসাথে হাত তুলে দোয়া করা 5 ওয়াক্ত নামাজের পরে হালাল না হারাম, প্রশ্নই ঠিক হয়নি। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত। তাহলে ইবাদতের সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে সুন্নাত আর বেদাত, আর দুনিয়ার সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে হালাল আর হারাম। এবার হালাল হারামের ক্ষেত্রে বিধান কি? হালাল হারামের ক্ষেত্রে বিধান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআনে এবং হাদিসে যা নিষেধ করে গেছেন 1400 বছর আগে, যা নিষেধ করে গেছেন 1400 বছর আগে, তারপর থেকে নিয়ে গত 1400 বছরে যা যা নতুন কিছু আবিষ্কার হয়েছে, আরও আগামী হাজারো বছরে যা যা নতুন কিছু আবিষ্কার হবে, সবই হালাল।
হালাল আর হারামের ক্ষেত্রে বিধান হচ্ছে সবই হালাল। গত 1400 বছরে যা নতুন আবিষ্কার হয়েছে তাও হালাল, আগামী 1400 বছরে যা আবিষ্কার হবে তাও হালাল। শুধু হারাম অতটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে হারাম করে গেছেন। যেমন উদাহরণ, আল্লাহ কোরআনে বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জিনিস, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে শুকুরের গোশত। এগুলো কে হারাম করেছে? আল্লাহ। আর আল্লাহ রাসূল কি হারাম করলেন? আল্লাহ রাসূল বলতেছেন জিনাব, দাঁত আছে শিকারি দাঁতওয়ালা প্রাণীর গোশত খাওয়া হারাম। জি মিখলাব, থাবা আছে শিকার করতে পারে, থাবাওয়ালা শিকারি প্রাণীর গোশত খাওয়া হারাম। সেবা, হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম। 4 নাম্বার আন্নাতিন, যারা ময়লা অপদার্থ অপবিত্র গু পেশাব পায়খানা খেয়ে যে প্রাণী বড় হয় সেই প্রাণীর গোশত খাওয়া হারাম। এইভাবে আল্লাহ রাসূল করলেন, এগুলোকে হারাম করে দিলেন। এবার কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, যেই খাবারে মৃত প্রাণী থাকবে না, যেই খাবারে রক্ত থাকবে না, যেই খাবারে শুকুরের গোশত থাকবে না, যেই খাবারে থাবাওয়ালা প্রাণীর গোশত থাকবে না, যেই খাবারে শিকারী প্রাণীর গোশত থাকবে না, শিকারী দাঁতওয়ালা প্রাণীর গোশত থাকবে না, যেই প্রাণীকে বিসমিল্লাহ বলে জবে করা হবে না, এই রকম যত নিষেধ আছে সেগুলো থাকবে না। তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব কি হবে? আল্লাহ রাসূলের যুগে বার্গার ছিল, বার্গার, পিৎজা, পোলাও, কোরমা, এগুলো আল্লাহ রাসূলের যুগে ছিল। কত নতুন নতুন খাবার, একটাও আল্লাহ রাসূলের যুগে ছিল না। তাহলে এগুলো সবই হালাল। কেন হালাল? আল্লাহ রাসূল যা হারাম করে গেছেন তার একটাও এর মধ্যে নাই। কথা মনে হয় বুঝাতে পারিনি। এটা হলো দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আর ইবাদতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ কোরআনে যা বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে যা বলেছেন, তার বাইরে তার চাইতে সরিষার সমপরিমাণ কেউ যদি বেশি করে, চুল সমপরিমাণ কেউ যদি বেশি করে, কথার কথায় একটা সিজদা যদি কেউ বেশি করতে চায়, যে হ্যাঁ আমি 4-5 ওয়াক্ত সালাতে সব সালাতে একটা করে সিজদা বেশি দিব, একটা সিজদা যদি কেউ বেশি করতে চায় তো ওই একটা সিজদার নামও হবে বেদাত। এটা হলো ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করে গেছেন 1400 বছর আগে, যেই দিন আল্লাহ রাসূল মারা গেছেন তারপর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব ইমাম, সব আলেম ওলামা মিলে চেষ্টা করলেও ইবাদতে সরিষা ঢুকাতে পারবে না, ইবাদতে চুল ঢুকাতে পারবে না। যে সরিষাটুকু ঢুকবে ওইটা বেদাত, যে চুলটুকু ঢুকবে ওইটা বেদাত। আর বেদাত মানে আল্লাহ রাসূলকে অপমান করা, শিরক মানে আল্লাহকে অপমান করা। বেদাত মানে কিভাবে আল্লাহ রাসূলকে অপমান করা হয়? বেটা তুমি যখন বলো ঈদে মিলাদুন নবী আমি পালন করব, তখন তোমাকে দেখাতে হবে ঈদে মিলাদুন নবী আল্লাহ রাসূল করেছেন না করেননি। যদি ঈদে মিলাদুন নবী আল্লাহ রাসূল না করে থাকেন তাহলে তুমি বেদাত করছো। কেন? আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তুমি ইবাদতের জগতে সরিষা ঢুকানোর ক্ষমতা রাখো না। তুমি রাসূল নও, তুমি নবীও নও, তোমাকে আল্লাহ রাসূল বানিয়ে পাঠায়নি। তুমি যদি একটা ইবাদত ঢুকানোর চেষ্টা করো তার মানে তুমি বলতে চাচ্ছ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, আমানতের খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। কিভাবে? আপনি বলতে চাচ্ছেন একসাথে হাত তুলে দোয়া করা ইসলামের অংশ থাকা উচিত ছিল, কিন্তু আল্লাহ রাসূল রেখে যাননি। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বলে গেছিল 5 ওয়াক্ত সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া করতে, কিন্তু আল্লাহ রাসূল আমানতের খেয়ানত করেছেন, করেননি। নাউজুবিল্লাহ। এই দাবি করা হবে যখনই আপনি কোনো কিছুকে ইবাদতের অন্তর্ভুক্ত করবেন আর সেটা আল্লাহ রাসূল করেননি, তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি। আর আরেকটা দাবি করা হবে, সেটা হচ্ছে আপনি বলতে চাইবেন যে আপনি আল্লাহ রাসূলের চাইতে বেশি আল্লাহ ভীরু, আল্লাহ রাসূলের চাইতে আপনি বেশি পরহেজগার, আল্লাহ রাসূলের চাইতে আপনি বেশি তাকওয়াবান। নাউজুবিল্লাহ। 3 জন ব্যক্তি আল্লাহ রাসূলের বাড়িতে আসলো, এসে জিজ্ঞেস করলো আল্লাহ রাসূল কি করে? উত্তরে আল্লাহ রাসূলের স্ত্রীরা শোনালো আল্লাহ রাসূল ইয়াসুম ওয়া ইফতির, সিয়াম রাখেন, সিয়াম ভাঙেন, ইয়াকুমু বিল্লাইলি ওয়া ইয়ানাম, রাতের বেলা সালাত আদায় করেন, আবার রাতের বেলা ঘুমান। আল্লাহ রাসূল বিবাহ করেছেন, স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে। তারা বলল আল্লাহ রাসূলের গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার,
আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ মাফ হয়ে গেছে। তাকাল্লুহা, তারা আল্লাহ রাসূলের ইবাদতকে অল্প মনে করলো, যে তারা আগের পরের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে, এত ইবাদতের তার প্রয়োজন নাই, কিন্তু আমাদের ইবাদতের দরকার আছে। একজন বলল লা উফতিরু আবাদা, আমি কোনোদিন সিয়াম ভঙ্গ করব না, আজীবন সিয়াম রাখবো। আর একজন বলল লা আনামু বিল্লাইল, আমি রাত্রে ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। আরেকজন বলল আমি বিবাহ করব না। আল্লাহ রাসূল বাড়িতে এসে তাদেরকে খুঁজতে লাগলেন, কোথায় তারা, কোথায় তারা। খুঁজতে খুঁজতে যখন তাদেরকে পেয়ে গেলেন, তখন তাদেরকে বললেন আকুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তখন আল্লাহ রাসূল তাদেরকে বলতেছেন ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু। আমি সিয়াম রাখি, সিয়াম ভাঙ্গি, আমি রাতে সালাত আদায় করি, আবার ঘুমাই। যারা আমার এই সুন্নাত থেকে বেরিয়ে যাবে, মুখ ঘুরিয়ে নিবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, অতএব বেদাত অনেক ভয়াবহ জিনিস, বেদাত অনেক ভয়াবহ জিনিস। বেদাতের মাধ্যমে আল্লাহর রাসূলের অপমান করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক এবং বেদাত বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক এবং বেদাত বুঝার তৌফিক দান করুক। আলোচনার শেষের দিকে এসে যুবক ভাই এবং মা এবং বোনদের উদ্দেশ্যে আদর্শ পরিবার গঠনের লক্ষ্যে কিছু পরামর্শ। যুবক ভাই, মা এবং বোনদের উদ্দেশ্য করে আদর্শ পরিবার গঠনের লক্ষ্যে কিছু পরামর্শ। মা এবং বোনদের উদ্দেশ্য করে বলতে চাই যে একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি পরিবার ভালো করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পরহেজগার তাকওয়াবান স্ত্রী। পরহেজগার তাকওয়াবান স্ত্রী যদি না থাকে, তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্রকে ভালো কল্যাণকর করে গড়ে তোলা যাবে না। অতএব আপনারা পরহেজগার হয়ে, তাকওয়াবান হয়ে সমাজকে গড়ে তুলুন। আপনি যদি পরহেজগার হন, আপনার সন্তানও পরহেজগার হবে, আপনার বাচ্চাও পরহেজগার হবে। অতএব পরহেজগারিতা অবলম্বন করুন। যুবক ভাইদের উদ্দেশ্য করে অনুরোধ করতে চাই, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরা জাতির কাণ্ডারি, তোমরাও জাতির জন্য বোঝা না হয়ে, রাষ্ট্রের জন্য বোঝা না হয়ে আমল আখলাক পরিবর্তন করে জাতির কল্যাণের চেষ্টা করো। আল্লাহ তোমাদের তৌফিক দান করুক। বক্তব্যের শেষে বলবো, আমার শ্রদ্ধেয় পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফেব্রুয়ারি, মার্চ সহ এই বছরের যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রাম তিনি ক্যান্সেল করেছেন তার অসুস্থতার কারণে। তার সফর করা নিষেধ, সফর করলে ডায়াবেটিস বেড়ে যায়, ঘুম হতে হবে, এটা ঘুম নিশ্চিত করতে হবে, না হলে লিভার এবং কিডনির সমস্যা হতে পারে বলে ডাক্তার যখন থেকে পরামর্শ দিয়েছে, সেই দিন থেকে ঘোষণার মাধ্যমে তিনি তার সব প্রোগ্রাম ক্যান্সেল করেছেন। আমি দু একটা প্রোগ্রামে আব্বুর বদলে গেছি, তার মধ্যে আজকে হয়তো শেষ প্রোগ্রাম। আজকের পর থেকে আমিও হয়তো আর কোনো প্রোগ্রামে যেতে পারবো কিনা জানি না, কেননা অনেক কাজের ব্যস্ততা। 13-14 ফেব্রুয়ারি ডাঙ্গিপাড়ার সম্মেলন আছে, সেই সম্মেলনের কাজের ব্যস্ততা, সালাফি কনফারেন্স। আপনারা যদি আব্বুর বক্তব্য শুনতে চান, তাহলে এখন ডাঙ্গিপাড়াতেই যেতে হবে, এটাই আপনাদের করণীয়। অতএব আপনাদের নিকটে অনুরোধ রাখবো, আপনারা ডাঙ্গিপাড়ায় উপস্থিত হন। 13-14 ফেব্রুয়ারি সালাফি কনফারেন্সে উপস্থিত হয়ে আব্বুর বক্তব্য শুনুন, আর আব্বুর জন্য দোয়া করুন যেন আব্বু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্বুকে সুস্থ রাখে, হায়াত বাড়িয়ে দেয়, তার হাতে বরকত দেয়, তার কাজে বরকত দেয়, তার কাজকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। প্রত্যেক ইলমি মজলিস, কোরআন এবং হাদিসের মজলিসের আদব আছে, বৈশিষ্ট্য আছে, শিষ্টাচার আছে। যারা আদব শিখেনি, তারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার এখনো যোগ্য হয়ে ওঠেনি। আমার ওস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি দারুল উলুম দেওবন্দে যখন দার্স দিতেন সহিহ বুখারী প্রথম খণ্ড, তখন সকাল 9টা থেকে নিয়ে 12টা 45 বা জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত 1টা পর্যন্ত টানা 4 ঘন্টা দার্স দিতেন। সাধারণত বাংলাদেশের ঘন্টাগুলো হয় 30 মিনিট, 40 মিনিট, ঊর্ধ্বে 1 ঘন্টা ক্লাসের ঘন্টা।
বা পৃথিবীর যেখানেই যান না কেন 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট অথবা 1 ঘন্টায় ঘন্টা, কিন্তু উনি দার্স দিতেন 4 ঘন্টা। বক্তা যদি বক্তব্য দেয় তো 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, আর উনি দার্স দিতেন 4 ঘন্টা। এই 4 ঘন্টায় আপনারা যারা উপস্থিত বসে আছেন তারা যদি ছাত্র হন, তাহলে এই 4 ঘন্টায় কোনো ছাত্র যদি নড়াচড়া করে, ঘুমায়, উঠে চলে যায়, ক্লাস শুরু হওয়ার পরে আসে, মোবাইল চালায়, আর একজনের সাথে কথা বলে, সামান্য পরিমাণ অমনোযোগিতা বোঝা গেলে তিনি দার্স বাদ দিয়ে উঠে চলে যেতেন। কেননা এটা কোরআন এবং হাদিসের দার্সের আদবের খেলাফ। আর যে কোরআন এবং হাদিসের দার্সের আদব জানে না, সে এখনো কোরআন হাদিস শেখার যোগ্য হয়ে ওঠেনি। আর যে মজলিসে কোরআন এবং হাদিসের দার্স হয় সেই মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন, হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যেখানে কোরআন এবং হাদিসের অনুষ্ঠান হয় সেই জায়গাটা ফেরেশতারা ঘিরে ধরে। আল্লাহর ফেরেশতা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর ফেরেশতা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ এত ফেরেশতা সৃষ্টি করেছেন, এত ফেরেশতা সৃষ্টি করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতাদের সালাত আদায় করার যে জায়গা আছে বাইতুল মামুর, 7ম আসমানের উপরে থাকা বাইতুল মামুরকে যদি ফেলে দেওয়া হয় তাহলে বাইতুল মামুর কাবা ঘরের উপরে এসে পড়ে যাবে। তথা কাবা ঘর বরাবর 7ম আসমানের উপরে ফেরেশতাদের জন্য সালাত আদায়ের জায়গা আছে বাইতুল মামুর, যেখানে প্রথম দিন 70,000 ফেরেশতা সালাত আদায় করেছিল, তারপরের দলও 70,000, তারপরের দলও 70,000, এভাবে একের পর এক 70,000-এর দল ঢুকছে, সালাত আদায় করছে, বের হচ্ছে, ঢুকছে, সালাত আদায় করছে, বের হচ্ছে। কিন্তু পৃথিবী সৃষ্টির প্রথম দিন বা বাইতুল মামুরের প্রথম যে 70,000 ফেরেশতা সালাত আদায় করেছিল তারা এখনো দ্বিতীয়বার সালাত আদায় করার সুযোগ পায়নি। এত ফেরেশতা। লাইলাতুল কদরের রাতে পৃথিবীর কোনো ধূলিকণা, বালিকণা, পাথর, ইট, পাটকেল, মানুষজন, পশু পাখি, পৃথিবীর এমন কোনো ধূলিকণা, বালিকণা থাকে না যেই জায়গাতে কোনো না কোনো ফেরেশতা অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 আসমান, বিশাল 7 আসমানের 1 ইঞ্চি জায়গাও খালি নাই যে জায়গায় কোনো না কোনো ফেরেশতা সাজিদুন, সিজদারত অবস্থায় আছে, আও কাইমুন, দাঁড়িয়ে সালাত আদায় করতেছে, অথবা আল্লাহর তাসবিহ ও তাহলিল পাঠ করতেছে। 7 আসমানের 1 ইঞ্চি জায়গাও নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহর তাসবিহ, আল্লাহর সিজদা, আল্লাহর জন্য সালাত আদায় করতেছে। ফেরেশতার সংখ্যা এত বেশি। এই ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা আছে যাদের দায়িত্ব হচ্ছে দুনিয়ায় চলা, জমিনি ফেরেশতা, আরজি ফেরেশতা, পৃথিবীর ফেরেশতা। তাদের কাজ হচ্ছে পৃথিবীতে ঘোরা, তাদের কাজ হচ্ছে মুমিন মুসলিম কোথায় বিপদে পড়ছে তাকে সহযোগিতা করা। ওই যে রানা প্লাজা ধ্বংস হয়ে গেল, 17 দিন পর রেশমা জীবিত উদ্ধার হলো, তাকে বাঁচিয়ে রেখেছিল ফেরেশতা। 2 তলা 3 তলার ছাদ থেকে পড়ে যায়, সবাই মারা যায়, একজন বেঁচে যায়, তাকে বাঁচিয়ে রাখে ফেরেশতা। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সবাই মারা যায়, একজন কোনো মতে বেঁচে যায়, তাকে বাঁচিয়ে রাখে ফেরেশতা। গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে উল্টে গেল না, গাড়িকে বাঁচিয়ে দেয় ফেরেশতা।
পৃথিবীর মানুষজনকে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য নিয়োজিত রাখা আছে হাজারো লাখো কোটি ফেরেশতা। এই ফেরেশতাগুলোই যখন পৃথিবীতে চলতে চলতে দেখে এক জায়গায় কোনো মানুষ বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, অথবা বলতেছে ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, যেখানেই তারা শুনতে পায় এই বাক্য যে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, অথবা আল্লাহর জিকির, আল্লাহর আজকার, তাসবিহ, তাহলিল যেখানেই শুনতে পায় সেখানেই ফেরেশতারা একত্রিত হয়ে ওই মজলিস ঘিরে ওই মজলিসে বসে যায়। তথা এই মজলিসে এখনো হাজারো ফেরেশতা উপস্থিত আছে। এই কথা সত্য যদি মুহাম্মদ সাদিকুন আমিনুন, ন্যায়পরায়ণ সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য বলে থাকেন, তাহলে এই মজলিসেও ফেরেশতা আছে। এমনিতেই তো আপনার সাথে 2-3 জন 4 জন সবসময় থাকে। একজন হচ্ছেন, 2 জন হচ্ছেন আপনার আমল নামা লেখার জন্য, একজন সৎ আমল, একজন মন্দ আমল। একজন হচ্ছে আপনার সৎ বন্ধু কারিন, আর একজন হচ্ছে আপনার বদমাইশ শয়তান বন্ধু। শয়তান আপনার বন্ধু, জন্মের পর থেকে আল্লাহ লাগিয়ে দিয়েছে একটা শয়তান বন্ধু আর একটা ফেরেশতা ভালো বন্ধু। যত ভালো কাজের কথা মাথায় আসে সেটা তার পক্ষ থেকে আসে, আর যত খারাপ কাজের কথা মাথায় আসে সেটা ওই শয়তান বন্ধুর পক্ষ থেকে আসে। তো সব সময় আপনার সাথে 4 জন থাকেই, 2 জন আমল নামা লেখার ফেরেশতা, একজন ভালো বন্ধু ফেরেশতা, আর একজন বদমাহিশ বন্ধু শয়তান। সবসময় আপনি 4 জনকে নিয়ে চলতেছেন জন্ম হওয়ার পর থেকে। অতএব এই মজলিসে হাজারো ফেরেশতা আছে, আল্লাহর সৃষ্টিজীব। আমরা তাদেরকে দেখতে পাই আর না পাই, তারা আছে, কথা সত্য। অতএব তাদের এই উপস্থিতির আদব সম্মান রক্ষার্থে আমাদেরকে চুপচাপ থেকে আলোচনা শুনতে হবে, এটাই ঠিক। আমি এখানে আসার আগে থেকে আমাকে বলা হয়েছিল আমার আলোচনার বিষয় আদর্শ পরিবার, কিন্তু শুনলাম আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন তিনিও আদর্শ পরিবার বিষয়ে আলোচনা করেছেন। তো এই জন্য আদর্শ পরিবারের আলোচনা সংক্ষিপ্ত করে আমি আপনাদের সামনে আদর্শ পরিবারের কিছু কথা তো বলবোই ইনশাআল্লাহ, তবে তার আগে সংক্ষিপ্ত আকারে তাওহীদ, শিরক, সুন্নাত, বেদাত এর উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাওহীদ মানুষের জীবনে এত জরুরি, তাওহীদ মানুষের জীবনে এত জরুরি, তাওহীদ মানুষের জীবনে এত জরুরি, নিঃশ্বাস যেমন মানুষের জীবনের জন্য জরুরি, মানুষের বেঁচে থাকার জন্য জরুরি, তেমনি তাওহীদ মানুষের জান্নাতে যাওয়ার জন্য জরুরি। তাওহীদ নাই তো কিছুই নাই, তাওহীদ নাই তো কিছুই নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সব রাসূল, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, আমি আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সকল নবী রাসূলের প্রথম দাওয়াত ছিল, একটাই দাওয়াত ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের সাধারণ মানুষ তো দূরে থাক, আলেম ওলামা পর্যন্ত ভালোভাবে তাওহীদ জিনিসটা বুঝতে পারে না, যে তাওহীদ আবার কি, তাওহীদ খায় না মাথায় দেয়, এটা ভালোভাবে মানুষ তো দূরে থাক, আলেম ওলামাও বুঝতে পারে না। এই জন্য তারা মনে করে যে ভারত, পাকিস্তান, বাংলাদেশের 80-90% হচ্ছে মুসলমান, 80-90% হচ্ছে তাওহীদপন্থী মুসলমান। জি না, যেই দিন আপনি তাওহীদ বুঝা শিখবেন সেই দিন সামনে তাকিয়ে দেখতে পাবেন যে কয়জন মুসলমান আছে আর কয়জন মুসলমান নাই, কয়জন ঈমান আনার পরেও মুশরিক হয়ে গেছে, মুমিন মুসলিম হওয়ার পরেও মুশরিক হয়ে গেছে। আপনি আশ্চর্য হবেন, আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর
আহদাল ফিয়াতাইন, কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহ রাসূলের সাথে আবু জেহেলের কিসের গন্ডগোল, কিসের দ্বন্দ্ব? যে আবু জেহেল কাফের, যে আবু জেহেল বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করা হলো, কিসের দ্বন্দ্ব? আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আপনি কি দেখেননি আপনার প্রতিপালক? আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতির অধিবাসীদের সাথে কি করেছে? যারা হাতির বাহিনী নিয়ে এসেছিল কাবা ধ্বংস করতে, আল্লাহ তাদের উপর আবাবিল পাঠিয়ে, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটির সাথে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। এই ঘটনা কি আপনি জানেন না? এই ঘটনা ঘটার আগে আপনার দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া করে বলেছিল, আল্লাহ, তোমার ঘর তুমি হেফাজত করিও আমার সাধ্যের বাইরে। মানে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করত। আব্দুল মুত্তালিব তার ছেলের নাম কি রেখেছে? আব্দুল মুত্তালিব তার ছেলের নাম কি রেখেছিল? আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো যদি তার ছেলের নাম আব্দুল্লাহ রাখে, আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা, তার মানে আব্দুল মুত্তালিব অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে। আল্লাহ রাসূলের বংশধর ছিল কাবা ঘরের খাদেম, কোরাইশ বংশ ছিল, হাশিমি গোত্র ছিল, কাবা ঘরের খাদেম। হজে মানুষ আসলে হাজিদেরকে পানি পান করানো, জমজমের পানি পান করানোর দায়িত্ব ছিল আল্লাহ রাসূলের চাচা আব্বাসের। আল্লাহ রাসূলের চাচা, আল্লাহ রাসূলের ভাতিজা, আল্লাহ রাসূলের দাদারা ছিলেন যারা হজ করতে আসতো, তাদের খাদেম, কাবা ঘরের খাদেম, কাবা ঘরের দায়িত্বশীল। মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতেন। তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা মুশরিক। একথা আল্লাহ রাসূল বলে গেছে যে আমার পিতা জাহান্নামী। আল্লাহ রাসূল সরাসরি মুসলিমের হাদিসে বলে গেছেন আমার পিতা জাহান্নামী। আবু জেহেল মুশরিক, আল্লাহর কাছে দোয়া করার পরেও এই আবু জেহেল যেমন আল্লাহর উপর বিশ্বাস করত, আব্দুল মুত্তালিব যেমন আল্লাহর উপর বিশ্বাস করত, এই রকম আল্লাহর উপর বিশ্বাসকারী মুশরিকের সংখ্যা বাংলাদেশে হাজারো, লাখো, অগণিত। কেন? তাওহীদ কি জিনিস তারা তা জানে না। এই জন্যই পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিল যে তোমরা বলো আমাদের আলাদা পাকিস্তান লাগবে মুসলমানদের জন্য, মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান রাষ্ট্র লাগবে মর্মে তোমরা যে আন্দোলন করতেছ। আমি জওহরলাল নেহেরু তো মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্যই দেখতে পাই না। আজীব কথা বলেন আপনি, মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য দেখতে পান না মানে? তখন জওহরলাল নেহেরু বলতেছে বিদ্যুৎ বিদ্যুৎ আসছে তো জেনারেটরটা বন্ধ করো। এক মিনিট লাগে। হায়াতে বেঁচে থাকলে, কাজে বরকত হলে 1 বছর পর হোক, 2 বছর পর হোক, আবার আপনাদের এলাকায় আসতে পারবে, আবার কথা বলতে পারবে। তাই আপনাদের নিকটে দোয়া চেয়ে, স্টেজে বই আছে, কি কি বই আছে আমি জানি না, তবে কিছুই না নিতে পারলে মাসিক আলে ইহতেসাম অবশ্যই নেবেন। মাত্র 20 টাকা মাসিক আলে ইহতেসাম ধার করে হলেও নিয়ে যাবেন, আর নিয়মিত মাসিক আলে ইহতেসাম নেওয়ার চেষ্টা করবেন। দোয়ার বই আছে, আদর্শ পরিবার আছে কিনা, উপদেশ আছে, মরণ একদিন আসবেই আছে, এই বইগুলো নিয়ে যাবেন। আর কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। ফরজ সালাত যখন আমি একাই পড়ব তখন সূরা কেরাত আস্তে পড়বো না জোরে পড়বো, আপনার মতামত জানতে চাই। যখন জোরে পড়ার তখন জোরে পড়বেন, আর যখন আস্তে পড়ার তখন আস্তে পড়বেন। তথা মাগরিব, এশা, ফজর একাই পড়েন, আর জামাতবদ্ধ পড়েন, জোরে কেরাত করবেন।
তিনজন ছাড়া তো ফুল জামাত হয় না। তো আমাদের গ্রামে দুইজন মিলে ফরজ সালাত আদায় করে সূরা কেরাত জোরে পড়ে। আরে একা হলেও তো সূরা কেরাত জোরে পড়তে হবে, দুইজন কি আর তিনজনকে? গ্রামে গ্রামে চুল ছড়ানোর কাজ এসেছে, অনেক দিন যাবৎ মহিলারা এই কাজ করে। এই কাজ করার পর সালাত আদায় করলে কবুল হবে কিনা? কারণ এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের লোকের চুল থাকে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এটা কি বুঝলাম না, চুল ছড়ানো মানে চুল মানুষের মহিলাদের মাথার চুল আর কি বিক্রি হয়, বিক্রি করে ওগুলো আবার সুরে সুরে ইয়া করে নেয়। কি করে? ওগুলা মহিলারা কাজ করে এক জায়গায় যায়। মানুষের চুল বিক্রি করাই তো হারাম। আল্লাহ ঠিক আছে, মানুষের আদম সন্তানের শরীরের অংশ বিক্রিযোগ্য নয়। চুল হোক, কিডনি হোক, রক্ত হোক, আদম সন্তানের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় না, বিক্রি করা হারাম। দান করে দিতে পারেন কিন্তু বিক্রি করতে পারবেন না। আব্বা আমি আসি। শায়েখ অর্থ কি? আসসালামু আলাইকুম। এটা ওই মাদ্রাসার জন্য দিলাম। শায়েখ অর্থ হচ্ছে জ্ঞানী, পণ্ডিত, বড় ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তাদেরকে আরবিতে বলা হয় শায়েখ। শায়েখের শাব্দিক অর্থ হচ্ছে যার বয়স বেশি হয়ে গেছে, তাকে আরবিতে বলা হয় শায়েখ। বিতির সালাতের পদ্ধতি কি? 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, এটাই বিতির। 3 রাকাত আদায় করলে মাগরিবের মতো আদায় করা যাবে না, তথা 2 রাকাত পড়ে বসা যাবে না, বরং 3 রাকাত একটানা পড়ে সালাম ফিরতে হবে। চাদর গায়ে দিয়ে সালাত হবে, পবিত্র থাকলে যেটাই গায়ে দেন না কেন সালাত হবে। অজু করার পর আয়নায় মুখ দেখা যাবে কি? অজু করার আগে কি পরে কি 24 ঘন্টা আয়নায় মুখ দেখা যাবে? জামাতে ইমামের সঙ্গে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? অবশ্যই পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। রাতের ফরজ সালাতে জামাতে সূরা ফাতিহা পড়ব কিনা? অবশ্যই। যে কোনো ফরজ সালাতে জামাত হোক অথবা জামাত বাদ যাক, সূরা ফাতিহা পড়তেই হবে। নামাজে সূরা শুনতে বলা হয়েছে সূরা আরাফের 204 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে সূরা ফাতিহা বাদে অন্য যে আয়াত তেলাওয়াত করবেন ইমাম সাহেব, সেই তেলাওয়াতটা আপনি শুনবেন আর সূরা ফাতিহা নিজে পড়বেন, আর সূরা ফাতিহা বাদে বাকি তেলাওয়াতগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর, কোনো স্বামীর যদি যৌন সমস্যা থাকে এবং ওই স্বামীর ওই স্ত্রী যদি সন্তান লালন পালনের জন্য এবং সমাজের মান সম্মান হারানোর ভয়ে এবং জান্নাত লাভের আশায় যদি সংসার করে, তাহলে মহান আল্লাহ এত বড় ত্যাগের বিনিময়ে ওই নারীকে জান্নাত দিবেন কি? দিতেও পারেন ত্যাগ স্বীকার করলে, আবার আপনি ছাড়তেও পারেন। এখানে মান সম্মানের কিছু নাই। আপনার ভালো না লাগলে আপনি স্বামীকে তালাক দিতে পারেন, খোলা তালাক, কোনো সমস্যা নেই। আর যদি থাকেন ধৈর্য ধারণ করেন তো আল্লাহ এর বদলা অবশ্যই দিবে। স্কুল কলেজের চাকরি মহিলারা করতে পারবে কিনা? পর্দার লঙ্ঘন হলে, সহশিক্ষা থাকলে এবং সহশিক্ষার মধ্যে পর্দা না থাকলে অবশ্যই করা যাবে না, সেই চাকরি থেকে বিরত থাকতে হবে। 2টা শর্তে চাকরি করা যায়। 1, পর্দার যদি লঙ্ঘন না হয়। 2, পরিবারের সন্তান লালন পালনে যদি ক্ষতি না হয়। পর্দার লঙ্ঘন হচ্ছে না কিন্তু চাকরির কারণে সন্তান লালন পালনে ক্ষতি হচ্ছে, সন্তানকে সময় দেওয়া যাচ্ছে না, তাহলে ওই চাকরিও হারাম, ওই চাকরিও হারাম, ওই চাকরিও হারাম, যেই চাকরির কারণে সন্তানকে সময় দেওয়া যায় না। আমি অত্যন্ত বদমেজাজি, আমার রাগ আমি কন্ট্রোল করতে পারি না। নিজের অনিচ্ছা সত্ত্বেও আপনজনদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। আপনি মহান আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। যখন জামিয়া সালাফির জন্য যখন রাগ হবে তখন আপনি সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। যখন রাগ হবে আউযু বিল্লাহ পড়ার পর বসে যাবেন, দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে পড়বেন। যদি তাতেও কাজ না হয় তাহলে ওযু করবেন। এই কয়েকটা মাধ্যমে রাগ কন্ট্রোল করার চেষ্টা করবেন। রাগ আসে শয়তানের পক্ষ থেকে।
জাকাত, ফিতরা, ওশর ও কুরবানির চামড়ার টাকা এরকম ইসলামী জালসায় দান করা যাবে কি? জাকাতের টাকা দান করা যাবে, ওশর কুরবানির চামড়াও দান করা যাবে, তবে ফিতরা শুধু মিসকিনকে দিতে হবে, শুধু ফকিরকে দিতে হবে ফিতরা। বন্ধক তো আমরা জায়েজ মনে করি না। ঘরে মূর্তির ছবি থাকলে সেই ঘরে কি নামাজ কবুল হবে? মূর্তিকে সরিয়ে ফেলতে হবে, মূর্তিকে ঢেকে দিতে হবে, তাহলে সালাত হবে। যদি পকেটে টাকা থাকে তো পকেটে টাকা তো ঢাকা অবস্থাতে আছে, পকেটের টাকা পকেটের মধ্যে মানি ব্যাগের মধ্যে ঢাকা অবস্থায় আছে, ঢাকা অবস্থায় থাকলে কোনো সমস্যা নাই। স্ত্রী নামাজ না পড়লে তার কি ব্যবস্থা? স্ত্রীকে ছেড়ে দিতে হবে, যদি সালাত আদায় না করে তাহলে তালাক দিয়ে দিতে হবে অথবা হেদায়েত করার চেষ্টা করতে হবে। মেয়েদেরকে দূরে বাইরে রেখে পড়ানো জায়েজ কিনা, এটা একটা কঠিন প্রশ্ন। এই প্রশ্ন আমাদের দেশে কেউ জিজ্ঞেস করে না। আমার কিছু উস্তাদ আছেন ভারতে, দারুল উলুম দেওবন্দে, তারা এই ফতোয়া দিতেন যে না, মেয়েদেরকে বাইরে রেখে পড়ানো যাবে না। তবে অধিকাংশ আলেম ওলামা সৌদি আরব সহ ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ অধিকাংশ আলেম ওলামা এই ফতোয়া দিয়েছেন যে যদি পর্দার হেফাজত থাকে, নিরাপত্তার কোনো সমস্যা না থাকে, পর্দার হেফাজত থাকে, নিরাপত্তার কোনো সমস্যা না থাকে, তাহলে বাইরে থেকে পড়াশোনা করতে পারে। টিভি অথবা মোবাইলে কাবা ঘর দেখলে সওয়াব হবে কি? টিভি অথবা মোবাইলে কাবা ঘর দেখলে সওয়াব হবে কি? আল্লাহু আলাম। কাবা ঘর দেখলে সওয়াব হবে, কাবা ঘর দেখে দোয়া করতে হবে। এটা বাস্তবে কাবা ঘর দেখার সওয়াব, বাস্তবে কাবা ঘর দেখে দোয়া করার সওয়াব। কাবা ঘরের ছবি বা কাবা ঘরের ছবি মোবাইলে বা টিভিতে দেখলে সেটা হিন্দুদের মূর্তিদের মতো হয়ে গেল, ওঠে না। কাবা ঘরে গিয়ে কাবা ঘরের সামনে কাবা ঘরকে দেখে দোয়া করতে হবে, কাবা ঘরকে দেখে কাবা ঘরের সামনে থেকে সেটা একটা ইবাদত, সেই দোয়া করা সেটা আলাদা। মিন্নাতুল বাড়ি কখন পাওয়া যাবে? আজকে হয়তো মিন্নাতুল বাড়ি নাই। মিন্নাতুল বাড়ির প্রথম খণ্ড তো প্রকাশিত আছি, আর দ্বিতীয় খণ্ড মাসিকালে ইতেসামে নিয়মিত আসতেছে। মাসিকালে ইতেসামে আসা শেষ হলে যারা মাসিকালে ইতেসাম নিয়মিত পড়েন তারা দেখবেন মিন্নাতুল বাড়ি লেখা নিয়মিত আসে দ্বিতীয় খণ্ড। সন্তান 40 দিন পর মারা গেলে আকিকা করতে হবে কি? আকিকা তো 7 দিনের দিন করতে হবে। 7 দিন পার হয়ে গেছে, আর কোনো আকিকা নাই। সালাতে বাংলায় দোয়া করা নিয়ে মতভেদ আছে, তবে মনে হয় এটাই বেশি বিশুদ্ধ মত, না করা। ইমামের পিছনে 2 রাকাতের পরে সূরা ফাতিহা পড়ার সময় পাওয়া যায় না। যতদূর পড়তে পারবেন, আল্লাহ আপনার সাধ্যের বাইরে পৃথিবীতে কিছুই দেননি। সূরা ফাতিহা পড়ে শেষ করতে হবে এটা জরুরি নয়, পড়া শুরু করেছিলেন কিনা এটা জরুরি। পড়া শুরু করেছেন, কার মধ্যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনিও রুকুতে চলে যান, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেষ্টা দেখে, মানুষ চেষ্টা করে সফল হলো কিনা এটা আল্লাহ দেখে না। চেষ্টাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণীয়। সূরা ফাতিহা শেষ করছে, হুজুর সূরা ফাতিহা শেষ করছে, আমি সূরা ফাতিহা পাইলামই না, সেক্ষেত্রে কি করব? হুজুর সূরা ফাতিহা শেষ করছে, আপনি সূরা ফাতিহা পাননি, কিন্তু হুজুরকে দাঁড়িয়ে থাকা যতক্ষণ রুকুতে পাবেন, রুকুতে পাওয়া পর্যন্ত রাকাত হয়ে যাবে, রুকুতে পাওয়া পর্যন্ত রাকাত হয়ে যাবে। মাগরিবের সালাতের সময় হয়ে গেছে, আমরা দিনাজপুর যাব। আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। ইসলামিক ফাউন্ডেশন থেকে কোরআন শরীফ কিছু দেওয়া হয়েছে, ওখানে লেখা আছে প্রতিষ্ঠাতা শেখ জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এই লেখাটা কতটুকু পরে দুরস্ত হয়েছে এটা তো আমরা জানি না। না, ওইটা তো আর কোরআন শরীফের প্রতিষ্ঠাতা লেখা হয়নি, লেখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এতে তো কোনো সমস্যা নেই না, তাতে তো ওখানে তার লেখা হয়নি যে কোরআনের প্রতিষ্ঠাতা। জাতির পিতা, জাতির পিতা এই শব্দটা ঠিক নয়। জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামিক ফাউন্ডেশনের কোরআনের মধ্যে এটা লেখা আছে।